মোহন ভট্টাচার্যের বাড়ির উঠোন। ডান দিকে সতীশ্বরীর ঘর, বাম দিকে গীতার, মাঝখানে তুলসী মঞ্চ। মা তুলসী, তুমি তো জানো আমি সেই প্রথম দিন থেকেই মোহনের পাশে ছিলাম। হঠাৎ করে গীতা এলো, সংসার ভাগ হয়ে গেল। তুমি প্রথম স্ত্রী, আমি অস্বীকার করি না, কিন্তু আমিও এই ঘরের লক্ষ্মী। কৃষ্ণার আমি কোথায় যাব? তোমার শত্রু আমরা নই। শত্রু না হয়েও তো তুমি সব মিষ্টি কথা বলে মোহনকে কাবু করেছিলে। এখন তো সব পুজোতেও তোমার পাতে প্রথম মিষ্টি পড়ে। আবার শুরু করলে তোরা। ঘরের শান্তি যেন দুর্গাপূজার আগেই ভেঙে গেল। আমি তো শুধু চাই মেয়েটাকে একটু ভালো করে মানুষ করতে। সংসারের শান্তিটাই তো মুখ্য। তাহলে আজ সন্ধ্যার লক্ষ্মী পূজা তুমি আলপনা দেবে না, এ কাজে বাড়ির বড় বউয়ের। ঠিক আছে, যেমন বলবে দিদি। সন্ধ্যা, বাড়ির উঠোনে লক্ষ্মী পূজার আয়োজন চলছে। আলপনা, প্রদীপ সাজানো, ফুল বিতরণ। মা কৃষ্ণা তো খুব সুন্দর আলপনা আঁকে, আজ ওকে করতে দিলে কেমন হয়? তো গীতার মেয়ে, আমি চাই না আজ লক্ষ্মীর পায়ে অপবিত্র কিছু পড়ুক। গীতা ও কৃষ্ণা দূরে দাঁড়িয়ে শুনছে। কৃষ্ণার চোখে জল। কৃষ্ণা, কেঁদো না মা। লক্ষ্মীর অন্তরে পবিত্রতা বোঝেন, কে আলপনা আঁকলো সেটা না। গীতা ও গীতার মেয়ে আর সতেশ্বরী পুজোতে মন দেন, আর মোহন ঘরের বারান্দায় বসে আছে। আর তখনই পাড়ার কাকিমা ঢোকে। মহিমালা। আরে বাপরে, এই বাড়ির পুজো তো যেন কুরুক্ষেত্র। শুনলাম আবার দুই লক্ষ্মীর যুদ্ধ। চুপ করুন মহিমালা, এটা আমার ঘরের কথা। পুজো মানে মিলন, বিভেদ নয়। দুই স্ত্রী যদি একে অন্যকে শ্রদ্ধা না করেন, লক্ষ্মী কি আসবেন? রাত, গীতা নিজের ঘরে কৃষ্ণাকে শুইয়ে দিচ্ছেন। তুই জানিস মা, আমি যখন এই বাড়িতে এলাম আমারও ভয় লেগেছিল, কিন্তু আমি কখনো কারোর ক্ষতি করিনি। তুমি কেন চুপ থাকো মা? তুমি তো সত্য বলো। অন্যদিকে সতীশ্বরী তার ঘরে পুজোর মন্ত্র জপ করছেন। হঠাৎ তার মুখে দুঃখ ভেসে ওঠে। আমি কি বাড়িতে প্রতিযোগিতা করছি? গীতা তো কখনো আমায় অপমান করে না, তবু কেন এত হিংসে? সতীশ্বরী উঠে গীতার ঘরে আসেন। গীতা, আমি আজ বুঝেছি ঘরের শান্তি একা টিকিয়ে রাখা যায় না, তোর মধ্যে সততা আছে। আমি ভুল করেছি। না না দিদি, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? এটা তো হওয়ারই ছিল। আপনার স্বামীকে আমি কেড়ে নিয়েছি, আমাকে আপনি ক্ষমা করবেন, আর আমরা এখন থেকে মিলেমিশেই থাকবো। পরদিন সকাল, তুলসী মঞ্চের চারপাশে পুজোর আয়োজন চলছে। এই যে দেখছি দুই সতীন একসাথে আলপনা দিচ্ছে। আজ আলপনার মাঝখানে কৃষ্ণার হাত, আমরা শুধু পাশে ছিলাম। এই ঘরের সন্তান আমারও সন্তান, কৃষ্ণা হোক বা অর্ণব হোক। এই কথা শুনে আমার বুকটা ভরে গেল। মা আজ সত্যিই লক্ষ্মী এসেছেন, কারণ ঘরের দুই স্ত্রী একসাথে পুজো করছেন। সবাই মিলে পুজোতে বসে মনোযোগ দিয়ে সবাই পুজো করছে। আর তখন নেই পাড়ার মণিমালা মাসি আসেন। ওহো, আজ তো তোমাদের বাড়ি শান্তির আশ্রম হয়ে গেছে। তাহলে মোহনদা, এবার তৃতীয় বিয়ের খবর সত্যি না তো? দুই সতীন সামলাতে গিয়ে আমি এখন জপমালার ভক্ত। তৃতীয়বার জন্ম নিলেও আর নয়। গীতা ও সতীশ্বরী পরস্পরের চোখে তাকায়, এক আত্মিক বন্ধনে গাঁথা। নাটকটি হিন্দু ধর্মীয় আবহে সতীত্ব, সম্মান, ক্ষমা ও পারিবারিক বন্ধনের বার্তা দেয়। দুই সতীনের সংঘাত শেষে গড়ে ওঠে বোঝাপড়া, যে শিক্ষা দেয় নারীদের মধ্যে সহমর্মিতা থাকলেই সংসার স্বর্গ হয়ে ওঠে।